নমস্কার, চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো খুশকা পোলাও রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে রান্না করলে পোলাওয়ের চাল অনেক লম্বা হবে, চালটা ভেঙে যাবে না। পোলাও রান্না করার জন্য অবশ্যই ভালো মানের বাসমতি চাল নিতে হবে। এবার আমি চালটা ভালো করে ধুয়ে নেব। কষলে কষলে ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে পোলাওয়ের চাল আছে 500 গ্রাম। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বেরোচ্ছে ততক্ষণ আমি চালটা ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। এবার চালটা আমি 40 মিনিটের মতো ভিজিয়ে রাখব। চালটা বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে পোলাও করার সময় চালটা কিন্তু অনেক লম্বা হবে। আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ, আর এগুলোকে আমি ভিজিয়ে রাখব। আর কাজু কিশমিশগুলো কেন আমি ভিজিয়ে রাখছি সেটাও আমি পরে বলছি। আমি বড় হাঁড়ি ভরে জল নিয়েছি, আর জলটা কিন্তু বেশিই নিতে হবে। আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন এখানে একটু বেশি হলেও সমস্যা হবে না। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর জলটা যখন ফুটে উঠবে তখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। আর 40 মিনিট পরে চাল থেকে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম। দেখুন চালটা লম্বা হতে শুরু করেছে, আর ভিজিয়ে রাখলেই কিন্তু এরকম লম্বা হবে। এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলাপ জল। আর গোলাপ জলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে চালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মিষ্টি রেসিপি পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনুষ্ঠান বাড়িতে যখন পোলাও রান্না করা হয় তখন 80% সেদ্ধ করা হয়। কেন করা হয়? তাদের পরিমাণটা অনেক বেশি থাকে। আমি চালটা 90% সেদ্ধ করে নিয়েছি। আমি যেটা করেছি আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। এবার একটা স্ট্রেনার দিয়ে আমি রাইস থেকে জল ঝরিয়ে একটা ট্রের মধ্যে রেখে দেব। আর ট্রেটা কিন্তু আমি ফ্যানের নিচে রেখে দেব যাতে রাইসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যেহেতু চালের পরিমাণটা বেশি, যখন চালটা সেদ্ধ করা হয় চালের গরমেই কিন্তু আরও 20% সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা কিন্তু কম চাল দিয়ে রান্না করি, তাই আমাদের কিন্তু একটু বেশি সেদ্ধ করতে হবে। পোলাও রান্না করার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, আর ফোড়নে দিয়েছি একটা এলাচ থেতো করে, আর 2 টুকরো দারচিনি ছোট। এবার ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা অনেকেই প্রশ্ন করেন কাজু বাদাম ঘিতে বা তেলে ভাজার সময় খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। আর কাজু বাদাম যদি এভাবে ভিজিয়ে রাখেন অনেক সময় ধরে, যদি কাজু বাদাম কিশমিশ ভাজেন, কাজু বাদাম কিন্তু লাল হয়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়েও আমি ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অর্ধেকটা তুলে রাখছি। যেহেতু আমার কড়াইটা ছোট, আমি রাইসটা 2 বারে করে নেব। আর চালগুলো অনেক লম্বা লম্বা হয়েছে, একবারে করলে কিন্তু ভেঙে যাবে। অল্প অল্প রাইস করলে ভেঙে যাবে না। এবার আমি অর্ধেক রাইস এর মধ্যে দিয়ে দেব। অনেক বেশি সহজভাবে খুশকা পোলাওয়ের আমার আরও একটি রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। ভেজে দিলে কি স্বাদটা একটু বেশি ভালো হয়। খুব আলতো হাতে কিন্তু আমি নেড়ে দিচ্ছি। এবার কড়াইয়ের 2 হাতল ধরে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু রাইসগুলো ভাঙবে না এবং খুব সুন্দরভাবে মিশে যাবে। খুশকা পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আমি এখানে 2 টেবিল চামচের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। আর পোলাও রান্নার জন্য সর্বমোট চিনি আমি দিয়েছি 4.5 টেবিল চামচ। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর দেখুন আমার রাইসের চালগুলো কিন্তু একদম লম্বা, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ও জায়ফল গুঁড়ো। আমি 500 গ্রাম চালের জন্য 1/2 চা চামচ জায়ফল জয়িত্রী, সমপরিমাণে আছে জায়ফল জয়িত্রী। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে 3 টুকরো দারচিনি আর 4 টুকরো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি। আর খুশকা পোলাও কিন্তু 2 কালারের হয়, আমি এখানে কেশরি কালার ব্যবহার করব।
ফুড কালার আর গোলাপ জল মিশিয়ে যে আমি কালারটা তৈরি করে রেখেছিলাম, এবার ছিটিয়ে ছিটিয়ে আমি রাইসের উপর দিয়ে দিচ্ছি। কালারটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখবো। এখন আর নেড়ে দেওয়ার কোনো দরকার নেই। আমি কিন্তু গ্যাস ওভেনটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ এখন গ্যাস ওভেন জ্বালানোর কোনো দরকার নেই। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল খোসকা পোলাও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।